সেদিন আমার এক বিগ ফ্যান কমেন্ট করে বলল যে দাদা আমার বন্ধুর মানে আমাকে উদ্দেশ্য করেই বলতেছে যে চুল উঠে যাচ্ছে, চুল নিয়ে একটা ভিডিও বানান। তখন আমি উত্তরে বলেছিলাম সবার ভাগ্যে কি চুল থাকে দাদা? তখনই আমার মাথায় আবার আসলো যে আসলেই তো চুল কি সবার ভাগ্যে থাকে? যদি সত্যি ভাগ্যে থাকতো তাহলে 25 থেকে 30 বছরে এত হেয়ার লাইন পেছাতো কেন? আর যদি তেল তাবিজেই ভাগ্য ঘুরে যেত তাহলে তো হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক গুলো এত ব্যস্ত থাকতো না। এটা শুনতে মজার কিন্তু সত্যিটা অনেক সহজ। চুল আসলে ভাগ্য না, এটা আসলে একটা প্যাটার্ন। জিন আর ডিএইচটি হরমোন অনেকের চুলের ফলিকলকে ছোট করে দেয়, চুল পাতলা করে দেয়, চুল ছোট হয়ে যায় আর শেষে গিয়ে একেবারেই থেমে যায়। আবার স্ট্রেস, জ্বর, ক্র্যাশ ডায়েট, প্রেগনেন্সির পরও চুল ঝরতে পারে, কিন্তু এগুলো বেশিরভাগ সময়ই সাময়িক। কিন্তু আমাদের দেশে পেঁয়াজের রস, 7 দিনে চুল গজাবে সিরাম, এলোমেলো তেল, এগুলা শুনতে মজার কিন্তু প্রমাণ অনেক দুর্বল। মৃত ফলিকলকে শুধু তেল মেখে জাগানো যায় না, স্কাল্প পরিষ্কার রাখা ভালো কিন্তু এটা কোনো ম্যাজিক না। তাহলে করবেনটা কি? যত তাড়াতাড়ি শুরু করবেন তত ভালো। অনেকের ক্ষেত্রে মিনক্সিডিল কাজে আসে, পুরুষদের ক্ষেত্রে ফিনাস্টারাইড বিবেচনা করা যায়, কিন্তু সাইড ইফেক্ট থাকতে পারে, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন, নিজে থেকে কখনোই শুরু করবেন না। খুশকি থাকলে কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করতে পারেন, খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন রাখুন, আর আয়রনের ঘাটতি থাকলে সেটা পূরণ করুন। ঘুম আর স্ট্রেসের যত্ন নিন, খুব টাইট হেয়ার স্টাইল এড়িয়ে চলুন, ক্র্যাশ ডায়েট বাদ দিন। আমি চাই আপনি ফ্যাক্ট জানুন, টাকার অপচয় কমান আর নিজের সিদ্ধান্ত নিজে নিন। কিন্তু আপনি থাকবেন তো? থাকলে কমেন্টে লিখুন আমি আছি। পরের পর্বে আসে পেঁয়াজের রস ভার্সেস মিনক্সিডিল, সত্যি আসলে কে আর কোনটা ইউজ করলে চুল গজাবে। এটি একটি সাধারণ তথ্য, এটি কোনো ব্যক্তিগত চিকিৎসা নয়। ওষুধ শুরু করার আগে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে।